আজকের ক্লাসে আমরা বিহেভিয়ার অফ গ্যাস চ্যাপ্টারের যে গ্যাস লগুলো আছে সেগুলো আমরা পড়ব। তো গ্যাস ল পড়ার আগে আমাদের গ্যাস রিলেটেড যে সমস্ত পেরিমিটারগুলো আছে সেগুলোকে আমরা একটু দেখব, যেমন প্রেশার, ভলিউম, টেম্পারেচার এবং অ্যামাউন্ট। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বয়েলস ল। বয়েলস ল মেনলি গ্যাসের ভলিউম এবং প্রেসারের সাথে রিলেটেড। এখানে কিন্তু টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। এই বয়েলস লর একটা এক্সপেরিমেন্ট আছে। প্রথমে কি করা হয়েছিল, একটা জে শেপের একটা টিউব এরকম নেওয়া হয়েছে এবং তার মধ্যে মার্কারি ঢালা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ভলিউম কিন্তু ওই জায়গাটা স্পেস আছে। তারপরে কি হলো, আবার এক্সট্রা মার্কারি ঢালা হলো। তারপরে দেখা যাচ্ছে যে ওই ভলিউম যে স্পেসটা যেটা রেড মার্ক করা আছে সেটা কিন্তু কমে গেছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম বলো তো, যে যদি ভলিউমটা বাড়ে তাহলে কিন্তু প্রেশারটা কমবে। তারই দেখো একটা আমরা গ্রাফিক্যালি তোমাদেরকে ব্যাপারটা দেখালাম, অর্থাৎ ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। ওকে, অর্থাৎ পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন দেখো আমরা দেখলাম বয়েলস লতে যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে আমরা যদি দুটো আলাদা আলাদা সিস্টেম নিই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে, P1 V1 ইকুয়ালস টু P2 V2, অর্থাৎ প্রেশারটা যদি ইনক্রিজ করে ভলিউমটা ডিক্রিজ করবে, ভলিউমটা ইনক্রিজ করলে প্রেশারটা ডিক্রিজ করবে। ওকে, চলো এরপরে আমরা আর একটা ল পড়ব যেটা হচ্ছে চার্লস ল। চার্লস লর পেরিমিটার কী কী আছে? চার্লস লর পেরিমিটারের মধ্যে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে প্রেশারটা থাকবে কনস্ট্যান্ট এবং এখানেতে আমরা লক্ষ্য করব ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে রিলেশন। এখানে কিন্তু প্রেশারটা ডেফিনেটলি কনস্ট্যান্ট এবং প্রত্যেকটা লয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো মাসটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা বয়েলস ল হোক বা চার্লস ল হোক। ওকে, মাস কিন্তু একটা কমন কনস্ট্যান্ট। তো চার্লস একজন সায়েন্টিস্টের নাম। উনি কি করেছিলেন, উনি দেখো একটা এখানে এক্সপেরিমেন্ট করেছেন যেখানে কি হচ্ছে হিট দিচ্ছেন। হিট দেওয়ার ফলে কন্টেনারের মধ্যে আস্তে আস্তে গ্যাসের যে ভলিউমটা সেটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, তার মানে আমরা যদি হিট দিই তাহলে কি হবে, তাহলে আমরা লক্ষ্য করব যে টেম্পারেচারটা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাবো গ্যাসের ভলিউমটা বাড়ছে। আবার যখন আমরা টেম্পারেচারটাকে কমিয়ে দেবো তখন আমরা লক্ষ্য করব যে ভলিউমটা কমছে। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে যে গ্রাফটা যেটা আছে সেটা কিন্তু একদম অরিজিনটাকে বেস করে এইভাবে যাচ্ছে। ওই যে টেম্পারেচারটা যেটা এখানে নীল ডটের দিয়ে দেখানো আছে ওটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তার কারণটা দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে, ওখানে কিন্তু একদম অরিজিনের মধ্যে পয়েন্টটা লাই করছে। তার মানে কি, অরিজিনের ভ্যালু কত, 0,0। তার মানে ওই টেম্পারেচারে গ্যাসের ভলিউমটা কি হয়, গ্যাসের ভলিউমটা হচ্ছে 0 হয়। অর্থাৎ আমরা দেখলাম চার্লস লতে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে এখানে আমরা বলতে পারি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে আমরা যদি দুটো আলাদা আলাদা সিস্টেম নিই তাহলে তাদের যদি কনস্ট্যান্ট প্রেশার এবং কনস্ট্যান্ট মাস থাকে তাহলে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, এটা আমরা লক্ষ্য করব। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি, যদি ভলিউমটা বাড়ে তাহলে টেম্পারেচারটা বাড়বে, যদি ভলিউমটা কমে তাহলে টেম্পারেচারটাও কমবে। এদের মধ্যে ডিরেক্ট রিলেশন আছে। তো চলে আসি, এরপরে আমরা আর একটা ল পড়ব যেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। আমাদের যে সমস্ত প্যারামিটারগুলো আছে সেগুলো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ, প্রেশার, টেম্পারেচার, ভলিউম এবং অ্যামাউন্ট। এখানে অ্যামাউন্টটাকে আমরা মোল দিয়ে এক্সপ্রেস করছি। এই যে আমরা অ্যাভোগাড্রোস ল পড়ব, এখানে কিন্তু ভলিউম এবং অ্যামাউন্টের সাথে রিলেশন থাকবে, তবে কিন্তু এখানে টেম্পারেচার এবং প্রেশার এই দুটোই কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো অ্যাভোগাড্রো একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই এক্সপেরিমেন্টটা তোমাদেরকে একটু হালকা করে বলছি। প্রথমে দেখো দুটো কন্টেনার নেওয়া হয়েছে এবং দুটো কন্টেনারের মধ্যে আমরা কি করছি, একটাতে 2 কিউব আমরা মলিকুল দিলাম, আর একটাতে আমরা 4 কিউব মলিকুল আমরা দিচ্ছি। দেওয়ার পর কি হচ্ছে, আমরা এরপর এটাকে হিট করছি। এখানে আমরা ইউজ করেছিলাম ড্রাই আইস এবং সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে তোমার তারা হিট করার সাথে সাথে সেগুলো গ্যাসে কনভার্ট হচ্ছে এবং যখনই গ্যাসে কনভার্ট হলো আমরা দেখলাম যে ফার্স্টের যে ভলিউমটা সেই ভলিউমটা কিন্তু সেকেন্ডের অর্ধেক, বা উল্টে বলতে পারি সেকেন্ডের ভলিউমটা ফার্স্টের ডবল।
তাহলে সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি দেখো যে যত মোল নাম্বারটা বাড়ছে তার মানে তার ভলিউমটা কী হবে, বাড়বে, এবং ডেফিনেটলি কী হবে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু এন। এবং তার যে ডায়াগ্রামটা দেখো সেটাও কিন্তু অরিজিনকে বেস করে একটা স্ট্রেট লাইন হয়েছে। আশা করি এই অ্যাভোগাড্রোস লটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানেও আমরা সেরকমভাবে লিখতে পারি V1/N1 ইকুয়ালস টু V2/N2। তার মানে যদি ভলিউম বাড়ে তাহলে নাম্বার অফ মোলস বাড়বে, যদি ভলিউম কমে নাম্বার অফ মোলস কমবে। আশা করি তোমরা এই প্রত্যেকটা ল বুঝতে